প্রহরী দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। হায় হায় হায়, কি কাণ্ড, কি কাণ্ড! আরে কি গো, জল না নিয়ে ফিরে এলে যে বড়? আর জল পান করার জন্য যত পুকুরে জল ছিল সব জলের রং নীল হয়ে গেছে। হ্যাঁ? হ্যাঁ, নীল রং? বলো কি? হ্যাঁ গো হ্যাঁ, কাল রাতেই নাকি এই ভুতুড়ে কাণ্ড ঘটেছে। তুমি একজন তো বললে বুঝতে না পেরে ভুল করে সে জল পানও করে নিয়েছে। আর পর তো সে যায় যায় অবস্থা। হ্যাঁ, কালই তো সব ঠিকঠাক ছিল, এক রাতের মধ্যে এত কিছু হয়ে গেল। এইবার যে কি হবে জলের কষ্টে, এইবার প্রাণ না দিতে হয় গো। বলছি, ঘরে জল আছে তো নাকি? হ্যাঁ, 3 কলসি মতো আছে বই কি, কিন্তু ও দিয়ে কি হবে? হ্যাঁ, ওই কমপক্ষে আজকের দিনটা তো চলে যাবে। বাকিটা আমি দেখছি কি করা যায়। মহারাজের সাথে কথা বলতে হবে। গোপাল, কি করি বলো তো? রাজ্যের সমস্ত পানীয় জল হঠাৎ করে এভাবে নীল হয়ে গেল। কি ভুতুড়ে কাণ্ড বলো তো! এ কোন বিপদ এলো বলো তো আমাদের রাজ্যে? তবে মহারাজ, আমার কিন্তু এটা ভুতুড়ে কাণ্ড মনে হচ্ছে না। এমনও তো হতে পারে কোনো রাসায়নিক কিছু পড়ে জলের রং এমন হয়ে গেছে। সব ব্যাপারে এই টেকোটার নাক না গলালেই নয়। আরে রাসায়নিক যদি কিছু পড়ে একটা পুকুরে পড়বে, এভাবে কি সমস্ত পুকুরে পড়বে নাকি? হ্যাঁ, মন্ত্রী তো ঠিক কথাই বলেছে। না না গোপাল, রাসায়নিক কিছু পড়লে একটা পুকুরে পড়তো, এভাবে সব পুকুরে? না 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 না। মহারাজ মহারাজ, এখন যা হওয়ার হয়ে গেছে। এইবার কিভাবে এই বিপদ থেকে উদ্ধার হওয়া যায় সেটাই ভাবতে হবে। যেভাবেই হোক পানীয় জলের একটা ব্যবস্থা করতেই হবে। কি যে করি! এতগুলো লোকের পানীয় জলের ব্যবস্থা করা কি আর চারটিখানি কথা? মহারাজ, আপনি যদি অনুমতি দেন তবে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ, এতে আবার অনুমতির কি আছে? দেখো না, দেখো, যদি কোনো ব্যবস্থা করতে পারো তাহলে তো খুবই ভালো হয়। চারিদিকে একটার পর একটা বিপদ লেগেই চলেছে, আর ভালো লাগছে না। আমার মনে তো একটা সন্দেহ বেঁধেছে। সেই সন্দেহটা যতক্ষণ না দূর করতে পারছি ততক্ষণ শান্তি পাচ্ছি না। তাহলে তুমি ওই পুকুরে জলগুলো পরীক্ষা করতে চাইছো? হ্যাঁ মহারাজ, আমার মনের ভেতর একটা সন্দেহ হচ্ছে। এমনও তো হতে পারে কেউ ইচ্ছে করে কিছু একটা ওই জলে মিশিয়ে দিয়েছে, যাতে আমাদের কৃষ্ণনগর রাজ্য বিপদে পড়ে। হ্যাঁ, এটাও কিন্তু হতে পারে। তুমি এক কাজ করো, তুমি বিজ্ঞানীকে দিয়ে একবার বরং পরীক্ষাটা করিয়ে নাও। হ্যাঁ, নাও বিজ্ঞানী, এইবার জলটা পুকুর থেকে তুলে নাও। হ্যাঁ গোপাল, গোপাল, চলো, হয়ে গেছে। ব্যাস, এতেই হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, এই চলো না। আরে, জলের রং তো পুরো নীল থেকে গোলাপি হয়ে গেল। গোপাল, এই জলই প্রমাণ করে দিচ্ছে এই পুকুরে কোনো ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানো হয়েছে। হ্যাঁ, তার মানে আমার ধারণাই ঠিক, এটা কোনো ভুতুড়ে কাণ্ড নয়। কেউ ইচ্ছে করে পুকুরের পানীয় জলে রাসায়নিক পদার্থ মিশিয়েছে। কিন্তু কে? কে? কি বলছো গোপাল? তার মানে কেউ ইচ্ছে করে এই কাজ করেছে? আমি বলছি না মহারাজ, বিজ্ঞানীর পরীক্ষাই সেই কথা বলে দিচ্ছে। আগে মহারাজ, আমি পরীক্ষা করে দেখেছি পুকুরের সমস্ত পানীয় জলে কেউ ইচ্ছে করে এক ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়েছে। হ্যাঁ, কিন্তু কিন্তু কার এত বড় সাহস হলো যে আমার কৃষ্ণনগরের ক্ষতি চায়? কার কার? এই রে, আরে মহারাজ তো দেখছি প্রচন্ড রেগে গেছেন। না না না, আমাকে এই ব্যাপারটাকে সামাল দিতেই হবে। বলছিলাম কি মহারাজ, কে করেছে, কেন করেছে, এত কিছু জানার তো এখন সময় নেই।
আমাদের আগে সবার জন্য পানীয় জলের কথা ভাবতে হবে। ইতিমধ্যে কিন্তু একদিন হয়ে গেল আমাদের রাজ্যে পানীয় জল নেই মহারাজ। কিন্তু এই পরিস্থিতিতে আমি এখন জল কোথায় পাবো? আমি থাকতে এই সব নিয়ে আপনাকে একদম ভাবতে হবে না মহারাজ। জলের ব্যবস্থা আমি করে ফেলেছি। হ্যাঁ, বলো কি, জলের ব্যবস্থা করে ফেলেছো? আগে হ্যাঁ মহারাজ, জমিদার নারায়ণ চরণ বাবু এই ব্যাপারে আমাদের সাহায্য করবেন। জমিদার নারায়ণ চরণ বাবু? হ্যাঁ, ওনার একটা পানীয় জলের পুকুর আছে, উনি সেই জল আমাদের রাজ্যবাসীর জন্য দিতে চান। তাই নাকি? বাবা বাবা, এ তো খুব ভালো কথা। আগে হ্যাঁ মহারাজ, তবে ওনার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? উনি পানীয় জল দেবেন, কিন্তু তার পরিবর্তে উনি প্রতি কলসি বাবদ 3টে করে মোহর নেবেন। হ্যাঁ, প্রতি কলসি বাবদ 3টে করে মোহর? আগে হ্যাঁ মহারাজ। আহ, দামটা একটু বেশি হচ্ছে না? একটু নয়, বড্ড বেশি। গ্রামের সাধারণ লোকেরা এত অর্থ কোথায় পাবে? দেখুন মহারাজ সবার এখন জলের প্রয়োজন, আর মানুষের প্রয়োজনের কাছে তার অর্থটা কিছুই না। কিন্তু এখন কিন্তু কেন এই সব বলার সময় নেই গোপাল। মহারাজ, রাজ্যের এই কঠিন অবস্থায় উনি যখন আমাদের সাহায্য করতে চাইছেন, আমাদের উচিত 2 হাত পেতে সেই সাহায্য নেওয়া। মানে মন্ত্রী মহারাজ, আর কোনো মনে সংশয় রাখবেন না। জমিদার নারায়ণ চরণ বাবু আসছেন আপনার সাথে কথা বলতে। আপনি দয়া করে আর অমত করবেন না মহারাজ। তাহলে আপনি বলছেন আপনার ওই পানীয় জলের পুকুর থেকেই আমার রাজ্যের সবাই জল নিতে পারবে? কোনো অসুবিধে নেই। মন্ত্রী মশাই আপনাকে সবটা বলে দিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী সবটা বলেছে। বলছি, অর্থের পরিমাণটা একটু বেশি হয়ে যাচ্ছে না? কি যে বলেন, আমি মহারাজের থেকে বেশি অর্থ নেব? এটা কখনো হতে পারে? আসলে আমারও তো ওই একটাই পানীয় জলের পুকুর। এইবার সবাই মিলে সেখান থেকে জল নেবে, এইটুকু অর্থ তো প্রদান করতেই হবে। আর আপনাদের যদি অসুবিধে থাকে তবে আমি চলে যাচ্ছি। গোপাল, একটু চুপ করো। রাজ্যের এই বিপদে উনি যখন নিজে সাহায্য করতে চাইছেন, তুমি আর দামাদামি করে রাজ্যকে বিপদে ফেলো না। না না না, আপনি যাবেন না। আপনি আমাদের এই বিপদের দিনে সাহায্য করতে চাইছেন, আপনার এই সাহায্য আমরা 2 হাত পেতে নেব, রাজ্যে ঢেঁড়া পিটিয়ে দেব। কাল সকালেই সবাই আপনার পুকুরে অর্থের বিনিময়ে জল আনতে চলে যাবে। এইবার সবার কলসির সাথে সাথে আমার পকেটটাও ভরবে। শুনুন শুনুন শুনুন, আগামীকাল থেকে 3টে মোহরের পরিবর্তে আপনারা সকলে জমিদার নারায়ণ চরণ বাবুর পানীয় জলের পুকুর থেকে 1 কলসি করে পানীয় জল নিতে পারবেন। শুনুন শুনুন। 3টে করে মোহর আর 1 কলসি জল। কতক্ষণ ধরে এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছি? এইভাবে দাঁড়িয়ে থাকা যায় নাকি? আমরা জল নেব কখন? জল কখন নেব? জল কখন নেব? চুপ, একদম চুপ করে থাকো। একটাও কথা নয়। আমাদের যখন ইচ্ছে হবে তখন জল পাবে, তার জন্য চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে। একটাও কথা বেশি বললে হাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দেবো। ও মা, সে কি কথা? এই রোদের মধ্যে আমরা এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? দাঁড়িয়ে না থাকতে পারলে চলে যান, জল নিতে হবে না। এই পুকুর আমাদের, আমাদের যখন ইচ্ছে হবে তখন জল নেবো। এই নিন জমিদার মশাই মোহর। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দেখি পরের জন আসুন, পরের জন। জমিদার বাবু, আমাকে একটু জল দেবেন? আমার কাছে জল নেবার মতো অর্থ নেই। না না না, মোহর ছাড়া জল হবে না। তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে, একটু জল দিন না বাবু। এই কে আছিস? এটাকে এখান থেকে সরাতো। যত সব উৎপাত। সরা। এই সরো এখান থেকে, সরো বলছি, সরো। দাও গিন্নি, ওনাকে জল দাও। হ্যাঁ হ্যাঁ,
জমিদার মশাই, ছোট মুখে একটা কথা বলছি। আপনার এতটাই লোভ যে একজন বৃদ্ধ মানুষ একটু জলের জন্য তৃষ্ণায় ছটফট করছে, সেই সময় ওনাকে এক কণা জল না দিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। এটা কি আপনার নামের সাথে শোভা পায়? আছেন তো ছাতার নিচে, গরিবের কষ্ট বুঝতে পারছেন না। এই গোপাল, আরে এইসব তুমি কি করছো? উনি জমিদার মশাই, ওনার সাথে বাকিদের তুলনা। আর তোমাকে আমি সাবধান করছি, ওনার সাথে এমন ভাবে কথা বলবে না গোপাল। তাহলে কিভাবে বলবো? আপনার মতো চিনির রসে ডুবিয়ে? গোপাল, জমিদার মশাই আপনি কিচ্ছু মনে করবেন না, আসলে গোপাল একটু ওই রকম, কথাবার্তার কোনো কায়দাই জানে না। ওকে আমি এখান থেকে চলে যেতে বলছি। এই গোপাল, তুমি এখন যাও তো দেখি, যাও। কিন্তু উনি যেটা করছেন, উনি যা করেছেন বেশ করেছেন, তুমি যাও তো বাপু এখন। কি ব্যাপার? মন্ত্রী মশাই হঠাৎ এই জমিদার বাবুকে এত তোলা তোলা করে রাখছেন, ব্যাপারটা কি? উনি তো স্বার্থ ছাড়া কিচ্ছু করেন না। তাহলে এখানে ওনার স্বার্থটা কি? জমিদার মশাই, তাহলে এইবার আমার পাওনাটা? হ্যাঁ, নিশ্চয়ই এই সব কিছু তো তোমারই পরিকল্পনা। তুমি না থাকলে তো এত কিছু করা সম্ভবই হতো না। তুমি তো বুদ্ধি খাটিয়ে রাতের অন্ধকারে আমার সৈন্য সামন্ত নিয়ে গিয়ে কৃষ্ণনগরের সমস্ত পানীয় জলের পুকুরে রাসায়নিক পদার্থ মেশালে। তোমার জন্যই তো আমার রোজগারের এই পথ খুললো। সেখানে তোমার হক তো থাকবেই। এই নাও তোমার পাওনা। ধন্যবাদ জমিদার মশাই, ধন্যবাদ। ও, তাহলে আমার ধারণাটাই ঠিক, এখানে সর্ষের মধ্যে ভূত লুকিয়ে আছে। ঠিক আছে, আমার নামও গোপাল, আমিও এই ভূত তাড়িয়ে তবেই ছাড়বো। হ্যাঁ, গোপাল দাদা, কি বিপদে পড়লাম বলো তো? এই জল কেনার জন্য তো এবার আমাদের ঘটি বাটি সব বেচতে হবে। হ্যাঁ গোপাল দাদা, হ্যাঁ তুমি এবার একটা কিছু করো। ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি দেখছি যদি কিছু করা যায়। করা যায় না? তোমাকে কিছু করতেই হবে গোপাল দাদা, তুমি আমাদের একমাত্র ভরসা। হ্যাঁ, আহা, চিন্তা করো না, আমি আছি তো। তোমরা এখন এসো, ওদিকে আবার লাইন পড়ে যাবে। হ্যাঁ গোপাল দাদা, আমরা আসছি। কি যে করি, কিভাবে এই ষড়যন্ত্র থেকে সবাইকে উদ্ধার করি, কিভাবে? ওই দেখ, আমি কি সুন্দর দুটো পুকুর বানিয়েছি। দারুণ হয়েছে, তোর পুকুর তোর মতাই ছোট। চল গুলটে, এই পুকুরে পুটিকে স্নানে নামিয়ে দি, তাও মনে হয় পুটি ডুবে যাবে। এক দেব, সব সময় শুধু মজা করা না, তোদের মজা করা আমি বের করছি। ওই দেখ, আমি এক্ষুনি তোদের নামে নালিশ করব। ও দাদু, ও গোপাল দাদু, দেখো না এরা কিরকম আমার সাথে মজা করছে। ও দাদু, শুনছো? কিছু বললি? এই দেখো না, আমি পুকুর বানিয়েছি আর ওরা মজা করছে। তুমি বলো, সুন্দর হয়েছে না এটা? পুকুর? ওই দেখি। কি গো দাদু, ভালো হয়েছে না? ও দাদু বলো, চুপ করে গেলে কেন? কি ভাবছো? পেয়েছি, ও দাদু, উপায় পেয়ে গেছি। বলো গোপাল, কি বলতে এসেছো? বিজ্ঞানী, তোমার কাছে এমন কোন যন্ত্র আছে যেটা দিয়ে ওই খুব কম সময়ের মধ্যে একটা পুকুর থেকে জল নিষ্কাশন করে পাশে অন্য একটা পুকুরে নিয়ে যাওয়া যায়? হ্যাঁ, এই তো কদিন আগেই এরকম একটা যন্ত্র বানিয়েছি গোপাল। বাহ বাহ, মেঘ না চাইতেই জল, এই জন্যই বিজ্ঞানী তোমার কাছে আসি। আরে জানো, যন্ত্রটা স্বয়ংক্রিয়, একবার চালিয়ে দিলে ঘন্টার পর ঘন্টা চলতে থাকে। যন্ত্রের একটা দিকে একটা নল লাগিয়ে যে পুকুরের জল আছে তার গভীর অবধি নলটা ফেলে দিতে হয়। তারপর? আর আরেকটা দিকের নল ফাঁকা পুকুরের উপর রেখে চালিয়ে দিলেই হবে। ব্যাস, তাহলে তো চিন্তাই রইল না। শোনো, আজকে রাতের বেলা খবর পাঠালেই ঠিক সময়ে চলে এসো, ব্যাপারটা পাঁচ কান করো না যেন। আচ্ছা বেশ, আমি ঠিক চলে যাব যন্ত্র নিয়ে।
তাহলে যেমন বলেছি তেমন ভাবে কাজ শুরু করো। আজ রাতের মধ্যেই কিন্তু কাজটা শেষ করতে হবে। কিছু চিন্তা করবেন না গোপাল দাদা, সব হয়ে যাবে। গোপাল দাদা পুকুর খোঁড়ার কাজ তো মোটামুটি শেষ। ওই তো বিজ্ঞানীও আসছে যন্ত্র নিয়ে। এইবার মজা দেখো। আমি এই বড় নলটা জল ভরা পুকুরে নামিয়ে দিলাম। আর ছোট নলটা পাশের ফাঁকা পুকুরের উপরে ছেড়ে দিলাম। এইবার এই বোতামটা টিপে দিলাম। বুঝলে গোপাল, এই যন্ত্র অনেক দিনের গবেষণার ফল। সৌরশক্তি এই যন্ত্রের তড়িৎ শক্তি হিসাবে সঞ্চিত থাকে, আর সেটার সাহায্যে চলতেই থাকে। সাব্বাস বিজ্ঞানী! এসো এসো এসো, সবাই এসো, যত ইচ্ছে জল নিয়ে যাও। একই এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? দেখতেই তো পাচ্ছেন সবাই পুকুর থেকে জল নিচ্ছে। কিন্তু এটা কি করে সম্ভব? আমার 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 পুকুরের সব জল কোথায় গেল? সেটা তো আমি জানি না জমিদার মশাই। আপনার পুকুর, আপনার জল, আপনি জানেন। আমি জানি মানে? এক রাতে পুকুরে সব জল গায়েব হয়ে গেল, আর এখানে আর একটা পুকুর এলো কোথা থেকে? এই পুকুর আমি এক্ষুনি বন্ধ করে দেবো, এক্ষুনি বন্ধ করে দেবো। কেন জমিদার মশাই? এই পুকুর যেখানে আছে সেটা তো আপনার জমির মধ্যে পড়ে না, তাহলে আপনি কিভাবে এই পুকুর বন্ধ করবেন? গোপাল নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র করে আপনার পুকুরের জল পাশের পুকুরে নিয়ে গেছে, নইলে রাতারাতি এভাবে জল শেষ হওয়া তো সম্ভব নয়। কিভাবে কি হলো সেটা তো আপনার জেনে বুঝে লাভ নেই মন্ত্রী মশাই। আর এই পাশের পুকুরটা তো আর আপনার নয় জমিদার মশাই, তাহলে আপনার এই পুকুরের বিষয়ে বেশি মাথা ঘামিয়েও লাভ নেই। হ্যাঁ, গোপাল, শুধু শুধু আমার উপর রাগ দেখে কোনো লাভ নেই জমিদার মশাই, এতে আপনারই শরীরের ক্ষতি হবে। হায় 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 হায়, এইবার আমার কি হবে? আমার পুকুরে সব জল যে ওই পুকুরে চলে গেল, এইবার আমরা পানীয় কোথা থেকে পাবো? কেন আমার পুকুরে? এখানে তো টলটলে কি সুন্দর জল আছে, প্রতি কলসি 5000 মোহর। কি? এক কলসি জল 5000 মোহর? হ্যাঁ, সবাই তো বিনা পয়সা নিয়ে যাচ্ছে। আগে আপনি জমিদার মানুষ, সাধারণ মানুষের সাথে আপনার তুলনা। আপনাকে যদি আমি বিনামূল্যে জল দিই তাহলে তো সেটা আপনাকে অপমান করা হবে, আর আপনার মতো স্বনামধন্য ব্যক্তিকে অপমান করার সাধ্য তো নেই আমার। তাই আমি ঠিক করেছি ওই প্রতি কলসি বাবদ আপনাকে ওই 5000 মোহর দিতে হবে। হ্যাঁ মন্ত্রী, মানে জমিদার মশাই, আরে এখানে আমার ওপর চটপাট করে কি হবে বলুন? আমি তো কিছু করিনি। তুমি কিছু করনি মানে? তোমার বুদ্ধিতেই রাসায়নিক পদার্থ এনে কৃষ্ণনগরের সমস্ত পানীয় জলের পুকুরে মেশালাম। ও, তার মানে সর্ষের মধ্যেই ভূত। কি মহারাজ, আপনি? হ্যাঁ, আসতে বাধ্য হলাম। গোপাল আমাকে আগেই বলেছিল যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, কিন্তু গন্ডগোলটা যে আমার ঘরেই রয়েছে সেটা আর বুঝতে পারিনি। মহারাজ, মহারাজ আমাকে ক্ষমা করে দিন। আবেগের বশে আমি এই কাজ করে ফেলেছি মহারাজ। আসলে এই জমিদার আমাকে এই কাজ করতে বাধ্য করেছিল মহারাজ। মিথ্যে কথা মহারাজ, মহারাজ ওর কথা বিশ্বাস করবেন না। এই মন্ত্রী মিথ্যে কথা বলছে। তোমরা দুজনেই দোষ করেছো, তাই শাস্তি দুজনকেই পেতে হবে। শাস্তি? আমি কেন শাস্তি পাবো? এই মন্ত্রী দোষ করেছে, ওই শাস্তি পাবে। কি আমি একা দোষ করেছি? হ্যাঁ, বাজার থেকে রাসায়নিক পদার্থ কিনে আনলো কে শুনি? আমি না হয় কিনে এনেছি, কিন্তু সেই রাসায়নিক পদার্থ জলে মেশালো কে? আপনি তো লোক লাগিয়ে মিশিয়েছেন। আমি? হ্যাঁ, আমি মিশিয়েছি? মিথ্যেবাদী! তুমি তো রাতের অন্ধকারে আমার সৈন্য সামন্ত নিয়ে গেলে। মানে মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মিথ্যে কথা আমি বলছি না, তুমি বলছো। মিথ্যেবাদী! জল, জল,
একটু জল। আগে 5000 মোহর, তারপর জল। দিয়ে দাও। এইবার আপনি 1 কলসি জল নিতে পারেন। আরে 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 আরে, করছেন কি পড়ে যাবেন তো। মহারাজ, এবার এই 5000 মোহর গ্রামবাসীর মধ্যে বিতরণ করে দিন। গোপাল, হ্যাঁ মহারাজ, আশা করি সবাই যা অর্থ খরচ করেছিল এই জমিদারের থেকে জল কিনতে, এই দিয়ে তা হয়ে যাবে। আর যদি কিছু বাকি পড়ে তা ওই ওই মন্ত্রীমশাই দিয়ে দেবেন। কি মন্ত্রীমশাই, দেবেন তো? হ্যাঁ, আমি জল জল। আগে 5000 মোহর, তারপর জল।